সো হ্যালো এভরিওয়ান বন্ধুরা, তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আমার পাড়াতে। আর আমার এটা কিন্তু পাড়ার পুজোর পাড়ার প্যান্ডেল তোমরা বলতে পারো। আর এটা কিন্তু করেছে দ্বারকানগরী। এবারে কিন্তু সব থেকে আকর্ষণীয় একটা প্যান্ডেল বারাসাতের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এর মধ্যেই কিন্তু সেরা সেরা পুরস্কার কিন্তু জিতে নিয়েছে আমাদের পাড়া আমরা সবাই ক্লাব। তো তোমরা যারা যারা দ্বারকানগরী এখনও দেখোনি এসে দেখে যাও, জাস্ট অসাধারণ করেছে, খুব সুন্দর করেছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো দেখে নাও একবার, আর তোমাদের ভেতরে গিয়ে প্রতিমাও একবার দর্শন করিয়ে দিই। তো দেখতেই পারছো যেহেতু এটা দ্বারকানগরী করেছে, আর দ্বারকানগরী কিন্তু শ্রীকৃষ্ণের, তার জন্য কিন্তু এখানে থিম করে করা হয়েছে কিন্তু মা কালী কৃষ্ণকালী। দেখতেই পাচ্ছ মানে এক পাশে কিন্তু শ্রীকৃষ্ণ আর এক পাশে কিন্তু মা কালী, মানে একই অঙ্গে দুটো রূপে মানে ফুটিয়ে তোলা। এত অসাধারণ লেগেছে আমার ঠাকুরটা, কি বলবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভেতরটা দেখে জাস্ট মনে হচ্ছে আমি তো কোনো রাজসভায় চলে এসেছি। তো চলো দেখে নাও, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আমি তো তোমাদের শ্রীকৃষ্ণের দ্বারকা দর্শন করিয়ে দিলাম আর রাজসভাও দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু এটা আমার পাড়ার পুজো আর সেরা সেরা পুরস্কার পেয়েছে, সেক্ষেত্রে তো আরও দারুণ লাগছে। তো তোমরা যারা যারা দেখোনি অবশ্যই এসে দেখে যাও, নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখা যাক বারাসাতের আরও কিছু ফেমাস প্যান্ডেল। তো আমি এখন কিন্তু চলে যাব বারাসাতের আরও একটা জনপ্রিয় নবপল্লী অ্যাসোসিয়েশন মাঠে, যেখানে কিন্তু এবছরের থিম করেছে চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের। আর এটা কিন্তু 140 ফিটের একটা প্যান্ডেল, আর যেটা কিন্তু দেখতে এত সুন্দর লুকটা করেছে, জাস্ট অসাধারণ হয়েছে। তো চলো দেখতেই পাচ্ছ এটা কিন্তু কালী পুজোর আগের দিন, ভিড়টা জাস্ট একবার দেখো, প্রচণ্ড ভিড় হয়ে গেছে আগের দিনেই। আর আমার তো বেশ লাগছে, মন্দিরটা খুবই সুন্দর করেছে। তো তোমাদের একটু ভেতরটাও দেখিয়ে দিই যে ভেতরে কেমন থিম করেছে। তো চলো দেখতে থাকো। তো দেখতে পেলে ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর মানে আলো দিয়ে সাজে এত সুন্দর লাগছে কি বলবো। তো চলো ভেতরে গিয়ে তোমাদের প্রতিমা দর্শন করাই। দেখতেই পাচ্ছ প্রতিমাটা কিন্তু একদমই ইউনিক টাইপের করেছে, আর ভীষণ সুন্দর লাগছে। থিমের সাথে কিন্তু একদম প্রতিমা পুরো একদম মানিয়ে গেছে, কি ভালো লাগছে না। আর সবাই খালি দেখো সেলফি ফটো ভিডিও তুলতেই খালি ব্যস্ত, কিন্তু সবাই মানে এত ভালো লাগছে কি বলবো। প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর। তো আমার তো এখানে দর্শন হয়ে গেছে, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যাওয়া যাক নেক্সট কোনো প্যান্ডেলে। যেহেতু বারাসাত কালী পুজোর জন্যই বিখ্যাত, আর ভীষণ সুন্দর করে কিন্তু সেজে উঠেছে। দেখতেই পাচ্ছ ব্রিজে ওঠার মুখটা কিন্তু খুব সুন্দর একটা লাইটিং দিয়ে সাজিয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই, বারাসাতের বড় মাকে দর্শন করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এটা কিন্তু বারাসাতের বড় মা, তো তোমরা একটু দর্শন করে নাও। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম চাপাডালির দিকে। আর চাপাডালিকে এখানে কিন্তু করেছে শতদল মাঠে একটা থিম করেছে। তো থিমটা জাস্ট একবার দেখো, তোমাদের আমার এই থিম নিয়ে কিছু বলা নেই, তোমরাই জাস্ট একবার দেখো, কারণ এই থিম নিয়ে বলার মতো কোনো ভাষা আমার নেই। তো আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। আর তোমাদের কিন্তু বারাসাতের প্রত্যেকটা ফেমাস প্যান্ডেল এই ভিডিওতে তোমাদের দেখাবো। যারা বারাসাতে থাকো তারা কিন্তু একদমই মিস করো না এই থিমগুলোকে। আর যারা কিন্তু বাইরে থেকে আসতে পারছো না তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারো। জাস্ট অসাধারণ করেছিল, মানে আমার জাস্ট কোনো কথা বলা নেই, জাস্ট একবার দেখো। শতদল মাঠের এই থিমটির নাম ছিল কিন্তু অর্ধ আকাশের আর্তনাদ। আর দেখে নাও তোমরা যে থিমটা জাস্ট কেমন ছিল। তো
থিমটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি বোঝাতে চেয়েছে আর কি নিয়ে থিম, এই বিষয়ে আমার কিছু বলার নেই। জাস্ট একবার দেখো, ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এই নিয়ে আমার কোনো কথা বলার নেই। আর বারাসাতে যারা যারা ঠাকুর দেখতে আসছো, শতদল মাঠের যে প্যান্ডেলটা তোমরা একদমই মিস করো না, তোমাদের ভীষণ ভালো লাগবে, সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো তোমাদের তো পুরো থিমটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো দেখে নাও এখানকার প্রতিমার দর্শন। আর এখানের প্রতিমাটা জাস্ট কি বলবো, কোনো কথা বলার নেই। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওপর থেকে শুরু করে মানে এত সুন্দর প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে, মানে জাস্ট অসাধারণ লেগেছে আমার। তো তোমাদের একটাই বলবো, যারা যারা চাইছো তো অবশ্যই এসে দেখে যাও, নিজের চোখে দেখলে বেশি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো চলে যাব অন্য একটা প্যান্ডেলে। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম টাকি রোডে, আর একটু এগিয়ে এটা ছিল আসোয়ান সংঘ। আর এবারে এদের থিম কিন্তু ছিল মহাকুম্ভ। তো যারা যারা অরিজিনাল মহাকুম্ভে যেতে পারোনি তারা কিন্তু এখানে এসে একটু দর্শন করে যেতে পারো, আশা করি ভালো লাগবে। আমি নিজেও মহাকুম্ভে যেতে পারিনি, তার জন্য কিন্তু এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর প্যান্ডেলটা মানে জাস্ট অসাধারণ করেছে লাইটিং দিয়ে। তো তোমরা যারা যারা রাতে দেখতে যাবে তা অবশ্যই রাতে যেও, লাইটিংয়ের জন্য কিন্তু বেশি ভালো লাগছে। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, লাইট আপ ডাউন করছে তার জন্য কিন্তু একটুখানি বোঝা কম যাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখলে তোমাদের বেশি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে, মানে আমি ভাবতেই পারিনি এত সুন্দর মহাকুম্ভ নিয়ে একটা থিম ভাবা যায়, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তো যারা যারা মহাকুম্ভে যেতে পারোনি অবশ্যই এখানে এসে দেখে যেতে পারো মহাকুম্ভটা কেমন ছিল। তো চলো দেখে নাও বাদবাকি প্যান্ডেলটা কেমন হয়েছে। তো তোমাদের তো মহাকুম্ভের বাইরেটা দেখিয়ে দিলাম, বাইরের থিমটাও বেশ ফুটিয়ে তুলেছে আর বেশ ভালোই লাগছে। আর তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই, প্যান্ডেলের ভেতরটা কিন্তু আরও সুন্দর করেছে, মানে জাস্ট অসাধারণ। আর প্রতিমাটা দর্শন করো, দেখো প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছে, মানে প্রত্যেকটা থিম অনুযায়ী যে প্রতিমাগুলো এত সুন্দর ফুটিয়ে তুলেছে কি বলবো, আমার তো বেশ ভালো লাগছে। আর এটা দেখো চারিদিকে সাধুদের ফটো, আর মাঝখানে কিন্তু যজ্ঞর মতো একটা কুণ্ড মতো করা, আর যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো চলো দেখে নাও, তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম। তো তারপর তো চলে এসেছি আরও একটা প্যান্ডেলে, আর এটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে, প্যান্ডেলটা বেশ ইউনিক টাইপের করেছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু রাতের আলোয় কি সুন্দর ঝলমল করে সেজে উঠেছে আর ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো ভেতরে গিয়ে কত সুন্দর করেছে না করেছে, আর প্রতিমার দর্শন তো তোমাদের অবশ্যই করাতে হবে তাই না। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পারলে কিন্তু নানান রকম কালারিং জিনিস দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এখানে প্রতিমাটা দর্শন করো, দেখো কি দারুণ করেছে না। এখানে থিমও আমি জানি না, আর ক্লাবটার নামও আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো চলো প্রতিমাটা তোমরা দর্শন করে নাও, খুব ভালো লাগবে। তো তারপরে তো চলে গেছিলাম আরও একটা ক্লাবে, আর এটা কিন্তু আমরা যাচ্ছি একটু বালকবৃন্দর দিকে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করে। তো চলো তোমাদের প্যান্ডেলের লাইটিংটা আগে দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু এবছরের থিম করেছে ঝিনুকের ঠাকুর। আর এই বালকবৃন্দ ক্লাবে কিন্তু প্রত্যেক বছর লাইটিংটা ভীষণ সুন্দর করে। আর এখানে কিন্তু চন্দননগরের লাইটিং পুরো করা রয়েছে, আর যেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তো চলো দেখে নাও কত সুন্দর লাগছে প্যান্ডেলটা একবার দেখতে লাইটিংয়ের মাধ্যমে।
তারপর তো এই প্যান্ডেলের ভেতরে কিন্তু এবারের আকর্ষণ যে ঝিনুকের ঠাকুর, এটাই সেই ঝিনুকের ঠাকুর। তো তোমরা দেখে নাও তোমাদের ঝিনুকের ঠাকুর কেমন লাগলো। তো তারপর তো চলে এসেছিলাম আমরা বিদ্রোহী ক্লাবে। আর বিদ্রোহী ক্লাবে আমার কিন্তু প্রত্যেক বছরই একই থিমের পুজো লাগে, আমি জানি না এটা কী থিম করেছে। তো চলো তোমাদের ভেতরে গিয়ে ঠাকুরটা দর্শন করাই, প্রতিমা দর্শন করাই। তো প্রতিমাটা কিন্তু একদমই করেছিল অন্যরকম ইউনিক টাইপের। তো আমার কিন্তু প্রতিমাটা বেশ ভালো লেগেছে, কারণ একদমই অন্যরকম ছিল। তো তোমাদের যতগুলো প্যান্ডেল পারলাম আজকে কিন্তু দেখালাম, আর বেস্ট বেস্ট প্যান্ডেলগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো নেক্সট ভিডিওতে কিন্তু আরও সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকের জন্য টাটা।